15 সেপ্টেম্বর নতুন সেন্সর বোর্ড গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনায় আসে সার্টিফিকেশন বোর্ড গঠন প্রক্রিয়া। তালিকা প্রকাশের 3 দিন না পেরোতেই সচিবালয়ে সভা শেষে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, থাকছে না চলচ্চিত্র সেন্সর বোর্ড। 2023 সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের আওতায় গঠিত হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। এ সময় উপদেষ্টা বলেন, 2023 সালের যে চলচ্চিত্র সার্টিফিকেশন আইনটি রয়েছে তা অনেক ত্রুটিপূর্ণ হওয়ায় অংশীজনদের সাথে আলোচনা করে আসবে নতুন গ্যাজেট। 2023 সালের যে আইনটি রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব। সেই প্রস্তাবনা তৈরি করা হবে। তবে আপাতকালীন আমাদের সিনেমার জগতের যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আর্থিক ক্ষতির দিকে খেয়াল রাখার পাশাপাশি বিদ্যমান আইনের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেদিক বিবেচনায় নিয়েই দ্রুত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রজ্ঞাপন আসবে বলেও জানান নাহিদ ইসলাম। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।